ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে তার ছেলে মুস্তফা খামেনি যখনই ইরানের ক্ষমতায় আসলেন, তার পরবর্তীতে দেখা গেল ইরান আরও শক্তিশালী হয়ে আমেরিকা তথা ইসরায়েলের বুকে আগ্রাসন চালালো ভয়ঙ্কর সব মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে। এরপরে যা হয়েছে আমরা সবকিছুই জানি। পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি আমরা দেখলাম, তারপরে দেখলাম হরমুজ প্রণালীতে আরো ভয়াবহ আকার ধারণ করলো। আমেরিকা ইরানের যুদ্ধজাহাজকে একদম ধ্বংস করে পানিতে ডুবিয়ে দিল। পরবর্তীতে আমেরিকান যুদ্ধজাহাজ ইরান দখল করে নিল। এছাড়াও ভারতের জ্বালানিবাহী 3টি জাহাজ রাডার ফাঁকি দিয়ে যখন হরমুজ প্রণালী পার হতে যাচ্ছিল, তখন ইরানের নেভি সেই 3টি জাহাজকে আটক করলো। এগুলো ছিল এই গেল 2-3 দিনের তাজা খবর। কিন্তু আজকের আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনি তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে সমস্ত পৃথিবীর জিওপলিটিক্যাল আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল। মুস্তফা খামেনি এবার প্রথম চরম আগ্রাসনের রূপ নিলেন। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী থেকে আমেরিকান যুদ্ধজাহাজ তথা আমেরিকার টহল বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। এবং আইআরজিসির যে সকল উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা আছেন, তারাও একইভাবে জবাব দিলেন যে যতক্ষণ পর্যন্ত ইরানের বুকে একজন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইরান কারো কাছে মাথা নত করবে না এবং এই যুদ্ধে ইরান পরাজয় স্বীকার করবে না। ঘটনাগুলো আমরা এর আগে থেকেই দেখছিলাম যে ইরানের বুকে একের পরে এক হামলা, পাল্টা হামলার পরেও ইরান আমেরিকা তথা ইসরায়েলের কাছে মাথা নত করেনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুস্তফা খামেনির এই কথার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ আছে ইরান, সেটাও ভেবে দেখা দরকার। কারণ বর্তমান সময় ইরানের প্রধান যে শাসন ক্ষমতা, সেটি সেনাবাহিনীর হাতে চলে গেছে। এছাড়াও মোসাদ এবং সিআইএর এজেন্টরা ইরানের কোন কোন জায়গায় কিভাবে ইরানকে পরিচালিত করছে সেটাও আমরা জানি না এবং ইরান নিজেও জানে না। এহেন অবস্থায় ইরান যদি আবারও যুদ্ধ করতে চায়, তাহলে প্রশ্নটা স্বাভাবিক, এই যুদ্ধের রূপ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাবো? বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা তারা এমনটা মন্তব্য করছেন যে ছায়াযুদ্ধ আকারে যেই সকল পরাশক্তিগুলো ইরান এবং এই ইসরায়েলের যুদ্ধের মাঝে ইতিমধ্যে জড়িয়ে গেছে, তারাও অনেকে চায় না যে এই যুদ্ধ বন্ধ হোক। কারণ একটা জিনিস আপনারা ভুলে যাননি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে। যখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তার পরবর্তীকালীন সময় ইউএসএ তথা ন্যাটো তারা রাশিয়ার উপরে বিভিন্ন অর্থনৈতিক স্যাংশন লাগিয়ে অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করে দেওয়ার যে প্রচেষ্টা করেছিল, সেই প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে এবং রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত টিকে আছে। এছাড়াও রাশিয়ার বিপুল পরিমাণে অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে সেগুলোকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কির হাতে তুলে দিয়েছিল আমেরিকা তথা ন্যাটোর বেশ কিছু দেশ মিলে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ইউএসএ এবং ন্যাটো যে চেষ্টা করেছিল, সেই চেষ্টায় তারা ব্যর্থ হলো এবং বর্তমানে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে রাশিয়া
তাদের যেই এই গেল 5 বছরে যেই পরিমাণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দ্বিগুণ পরিমাণে সুদ তারা তুলে নিচ্ছে। কারণ বর্তমানে আপনারা জানেন ক্রুড অয়েলের দাম $120 পর্যন্ত বেড়ে হয়েছে, যেটা দ্বিগুণের সমান। কারণ এই ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, এটা ব্যারেল প্রতি যার মূল্য ছিল $60, এখন সেখান থেকে বেড়ে $120 হয়েছে। এই যুদ্ধ যদি চলমান থাকে দীর্ঘদিন, তাহলে ক্রুড অয়েলের দাম যে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আন্দাজ করতে পারছে না বর্তমান সময় কোনো অর্থনীতিবিদ। এহেন অবস্থায় পাকিস্তানের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি আমরা দেখলাম, সেই যুদ্ধবিরতি ছিল নামে মাত্র। মানে ইসরায়েল এবং আমেরিকা মিলে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের তেল শোধনাগারগুলো একদম ধ্বংস হয়ে গেছে। তো যদি যুদ্ধ থেমেও যায়, তাহলেও আন্দাজ করছে বিশ্লেষকরা যে আগামী 5 বছরে তেলের বাজার আর স্বাভাবিক গতিতে চলবে না। এবং রাশিয়ার দীর্ঘ 5 বছরের যে অর্থনৈতিক ক্ষতি, সেটা তারা এই 2 মাসে তুলে নিয়েছে। এছাড়াও এই যুদ্ধে চীনও অনেকখানি অংশে লাভবান হয়েছে। এই জন্য রাশিয়া, চীন এবং এই ধরনের লাভ যারা করছে, তারা কখনোই চাইবে না যে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা থেমে যাক। এবং আমেরিকা কখনোই চাইবে না যে ইরানের কাছে মাথা নত করতে। কারণ বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা। তো তারা যদি ইরানের কাছে মাথা নত করে বা ইরানের শর্তগুলোকে মেনে নেয়, তাহলে পৃথিবীর সুপার পাওয়ারের যে জায়গা, সেখান থেকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যেমনটা হয়েছিল ব্রিটিশদের। সুইস খাল দখলের পরে আজকের আমেরিকার এই পজিশনে একসময় ব্রিটিশরা ছিল, কিন্তু যখনই সুইস খাল দখল হলো, তারপরে ব্রিটিশরা এই সুপার পাওয়ার বা পৃথিবীকে পরিচালিত করার যে শক্তি, সেখান থেকে সরে গেল। তার পরবর্তীতে আসলো আমেরিকা, এবং আমেরিকা দীর্ঘদিন যাবৎ পৃথিবীকে পরিচালিত করছে অ্যাজ এ সুপার পাওয়ার হিসাবে। এখন যদি আমেরিকা ইরানের কাছে মাথা নত করে, তাহলে তাদের এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এহেন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প না পারবে ইরানের শর্ত মেনে নিতে, না পারবে এই যুদ্ধ থামাতে। আবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব টুইটারে অনেক পোস্ট করেছেন যে যদি ইরান পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেয়, তাদের কাছ থেকে সমস্ত ইউরেনিয়াম যদি আমাদের হাতে তুলে দেয়, তাহলে আমরা ইরানের উপরে আর কোনো আক্রমণ করব না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কথা কতটা ইরান বিশ্বাস করে, রাশিয়া কতটা বিশ্বাস করে, চীন কতটা বিশ্বাস করে, এটা হলো বড় কথা। কারণ যুদ্ধটা তো মূলত সামনে থেকে ইরান করছে, পিছন থেকে তো রাশিয়া এবং চীন করছে। যেমনি ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, সেই ইউক্রেনকে অর্থ, অস্ত্র সবকিছু দিয়ে আমেরিকা তথা ন্যাটো এই 5 বছর পর্যন্ত সাহায্য করেছে, ঠিক তেমনি রাশিয়া এবং চীন মিলে ইরানকে এই যুদ্ধে পিছন থেকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করছে। সেটা অস্ত্র হোক, অর্থ হোক, দুটো দিয়েই। এবং রাশিয়ার স্যাটেলাইট ব্যবহার করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সকল গোপন প্ল্যান ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে তার ছেলে মুস্তফা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে এই যুদ্ধকে চালিয়ে নেওয়ার জন্য কঠিন হুঙ্কার দিলেন। তো এই জন্য যুদ্ধের পরবর্তীতে যে কি হবে সেটা এখনই আন্দাজ করে বলা যাচ্ছে না। তো যাই হোক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।